আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। চলে এসেছি পাতাকপি নিয়ে একটি মজাদার রেসিপি। তো চলুন আমরা দেখি কিভাবে পাতাকপি দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করা যায়। এজন্য আমি একটি পাতাকপি নিয়েছি এবং এর অর্ধেকটা কেটে নিয়েছি এবং সেই পাতাকপিগুলোকে এভাবে ছোট ছোট চিকন করে কেটে আমি একটি পাত্রে রেখে পরিষ্কার করে নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম কিছু পরিমাণ গাজর কুচি, যেটা পাতাকপির টেস্টটাকে অনেক বৃদ্ধি করবে এবং দেখতে অনেক ভালো লাগবে। এরপরে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ। তা আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবেন। এরপরে অ্যাড করলাম আটা, যে আটা দিয়ে আমাদের আজকের রেসিপিটি আমি তৈরি করব। আপনারা পরিমাণ মতো আটা অ্যাড করে নেবেন। আমি ছোট 3 চামচ আটা অ্যাড করে মিশ্রণটিকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্স করে নিব। আপনারা ভালোভাবে এভাবে মিক্স করে নেবেন যাতে সবগুলো দ্রবণ একসাথে মিশে যায়, তাহলে আপনার খাবারটি অনেক সুস্বাদু হবে। এরপর আমি শুকনো মরিচ অ্যাড করলাম, যেটা খাবারের টেস্ট বৃদ্ধি করবে। এরপর আমি ডিম অ্যাড করলাম, যেটা খাবারের স্বাদ বহুগুণ বৃদ্ধি করবে এবং সবগুলোকে ভালো মতো মিক্স করে এইভাবে তৈরি করবেন যাতে ভাজা সুবিধা হয়। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে এভাবে ছোট ছোট করে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি একটি অলরেডি দিয়েছি, দ্বিতীয়টি দিয়ে দিলাম। এভাবে আপনি আপনার কড়াইতে বাঁধাকপি, গাজর ও ডিমের মিশ্রণটি এভাবে ছোট ছোট পেঁয়াজু টাইপের দিয়ে দিবেন এবং আমি উল্টিয়ে দিলাম। তো এইভাবে আপনারা দুই সাইডটি ভালো করে ভেজে নেবেন, তাহলে আপনার খাবারটি অনেক সুস্বাদু হবে এবং খুব সহজে বাসায় বসে মজাদার খাবার তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।